বিশেষ করে আমাদের ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এলাকার মানুষ সারের যে একটা ভয়াবহ সংকট, এই সংকটে তারা নাজেহাল অবস্থার মধ্যে পড়েছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে সারের সংকট চরম মাত্রায় পৌঁছে গেছে। বিশেষ করে আমাদের ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড় এলাকার মানুষ সারের যে একটা ভয়াবহ সংকট, এই সংকটে তারা নাজেহাল অবস্থার মধ্যে পড়েছে। আমি যেহেতু ঠাকুরগাঁয়ের মানুষ, আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 2, বালিয়াডাঙ্গি টু হরিপুর, ধর্মগড়, কাশীপুর। আমার এই সীমান্তবর্তী এলাকার 95% মানুষ কৃষির উপরে নির্ভরশীল, তথা তারা কৃষক। এই কৃষক ভাইদের যে কষ্ট, যে দুর্দশা এই রাসায়নিক সার নিয়ে, সেটা আসলে বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। নাজেহাল অবস্থার মধ্যে তারা পড়ে যায়। এক বস্তা সারের জন্য ওই বিএস কিংবা ডিলারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে জুতার তলা পর্যন্ত ক্ষয় করে দেয়। তারপরেও তারা যথাসময়ে রাসায়নিক সার কিন্তু পায় না। তা আমি ফারুক হাসান ইতিমধ্যেই জানেন যে আপনাদের এই ঠাকুরগাঁও 2 আসনের প্রার্থী, এবং এই কৃষক ভাইদের কষ্টের কথা চিন্তা করে এই সার সংকট সমাধানে ডিলারশিপ বাতিল করে খোলা বাজারে সার বিক্রির জন্য আমি একাধিকবার মিটিং করেছি। ইউনো বলেন, কৃষি কর্মকর্তা বলেন, ডিসি বলেন, জেলা কৃষি কর্মকর্তা বলেন, এবং এর আগেও কৃষি মন্ত্রীর সাথেও মিটিং করেছি, অ্যাডভাইজারের সাথে। তো আজকে আমার চূড়ান্ত মিটিং ছিল কৃষি অ্যাডভাইজার এবং কৃষি সচিবের সাথে। আমি সকাল থেকে সচিবালয়ে। তো আজকে যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা একটা বড় অগ্রগতি বা সুখবর বলতে পারেন। আজকে অ্যাডভাইজার এবং কৃষি সচিবের সাথে মিটিং করে আমি তাদের হাতে আজকে আনুষ্ঠানিকভাবে সার সংকট সমাধানে আমাদের কৃষক ভাইদের পক্ষ থেকে, লক্ষ লক্ষ কৃষক ভাইদের পক্ষ থেকে আমি কিন্তু আজকে এই স্মারকলিপিটি তাদের তুলে দিয়েছি যে কৃষক ভাইদের একটাই দাবি, প্রাণের দাবি, খোলা বাজারে পূর্বের ন্যায় সার বিক্রি করতে হবে। আগে যেভাবে উন্মুক্ত বাজারে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু সার কিনবে। আর রাসায়নিক সার এমন একটা বস্তু বা এমন একটা জিনিস, এটা চাইলেও কেউ অধিক পরিমাণে কিনে জমিতে দিতে পারবে না, কারণ দিলে ফসলই নষ্ট হয়ে যাবে। তাই এটা নিয়ে আমি মনে করি যে এই যে সিস্টেম কার্ড অমুক তমুক করার কোনো প্রয়োজন ছিল না। যার এক বস্তা সার প্রয়োজন সে এক বস্তা কিনবে, তার তো 2 বস্তা কিনে জমিতে দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এটা নিয়ে কেন আমাদের কৃষক ভাইদের আমরা হয়রানি করি? আমি এই জিনিসগুলো আজকে পরিষ্কারভাবে সচিব মহোদয়, উপদেষ্টা মহোদয়কে আজকে বুঝিয়েছি, এবং তারা গুরুত্বের সহিত আমার এই কথা শুনেছেন, এটা নিয়েছেন, এবং তারা আশ্বস্ত করেছেন অতি দ্রুত এই বিষয়ে একটি ভালো সিদ্ধান্ত, কৃষকদের পক্ষে একটা সিদ্ধান্ত আসবে। তা আমি ফারুক হাসান, আপনাদেরই সন্তান, আপনাদের পাশে আমি আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ এমপি বানাক, মন্ত্রী বানাক কিংবা না বানাক, আপনাদের পাশে আমি সবসময় ইনশাআল্লাহ থাকবো। আপনাদের কল্যাণে আমি কাজ করে যাব। অতীতে যেভাবে কাজ করেছি, ভবিষ্যতেও আমার এই কাজ চলমান থাকবে। তবে একটা আহ্বান থাকলো আমার এলাকার কৃষক ভাইদের প্রতি, আপনারা আগামীতে নেতা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সজাগ সচেতন থাকবেন। ভালো মানুষকে নেতা বানাবেন, যে নেতা আপনাদের কল্যাণে, আপনাদের জন্য সবসময় পাশে থাকবে, কাজ করবে। এমন নেতা বানাবেন না যে নেতা শুধু নিজের পেট আর পকেটের চিন্তায় মগ্ন থাকে। এমপি হলে এটা করবো সেটা করবো, কিন্তু এমপি হওয়ার আগে যিনি করবেন বা করার চেষ্টা করবেন, তিনি আপনাদের আসল নেতা, সত্যিকারী নেতা। এমন নেতাকে আপনারা আগে বাছাই করবেন। ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।